মর্নিং। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম শেয়ার করার জন্য। তো এটা দেখতে পাচ্ছ যেটা মাখা আছে, এটা ছিল মেথি পাতা। আমার এক বান্ধবী মেথি পাতা দিয়েছিল শাক খাওয়ার জন্য, তো অনেকটাই নষ্ট হয়ে যাওয়ায় আমি ছোট ছোট করে কেটে আলু দিয়ে মেখে বেসন দিয়ে একটু লঙ্কা কুচিয়ে ওগুলো বড়া করে ভেজেছি। খুব সুন্দর খেতে হয়েছিল। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। তোমরা পারলে বাড়িতে চেষ্টা করো তৈরি করার, দেখবে খুব ভালো লাগবে। যাদের মেথির গন্ধটা ভালো লাগে তাদের খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, বাড়ির সবারই ভালো লেগেছে। মেথি শাক যেটা হয় কাঁচা, সেটা ডোকাগুলো কেটে ভালো করে ধুয়ে বেসন দিয়ে, আর সিদ্ধ একটা আলু ছিল, ওটা মাথায় ছিল না তবুও দিয়েছি। যাই হোক, আজ ছিল শনিবারে নিরামিষ সব রান্না করেছিলাম। আর আজকে আসার কথা ছিল আমার দাদা বৌদির। তো এখানে সন্ধ্যেবেলা ওরা আসবে, তার জন্য রেডি করে রেখেছিলাম গাজর গ্রেট করে, ক্যাপসিকাম, টমেটো, ফুলকপি সিদ্ধ করে রেখেছি। একটু নোনতা সুজি বানাবো, যেটাকে উপমা বলে, নোনতা সুজি বা ঝাল সুজি যেটাই তোমরা বলো। এখানে সুজি ভেজে নিচ্ছে, ওখানে সবজিগুলো কেটে রেখেছি। জানো হয়তো যে আমার দাদা বৌদিরা নিরামিষ খায়, আমিষ খায় না। তো চাউমিনটা আর বানাবো করেও বানাইনি ইচ্ছা করে। তো আজকে ভাবলাম একটু ঝাল সুজি করি। খুব অল্প সামান্য তেল দিয়ে সবজিগুলো হালকা ফ্রাই করে, আর ফুলকপিগুলো আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে যেভাবে উপমা করে সেভাবেই করব। আর রাত্রেও একটু নিরামিষই রান্না করবো, ওরা নিরামিষ খায়। আজকে আর আমিষ কিছু করব না। বসে সবাই গল্প করা হচ্ছিল। তো ওরা আসলে খুবই আনন্দ হয়, ভালো লাগে। বাড়ি থেকেও আসলে অবশ্যই ভালো লাগে। আর আমার দাদার ছেলে বা আমার ছেলে যা দুষ্টুমি করে, ওদের দুষ্টুমিতে যে কখন সময় চলে যায় তা বোঝা যায় না। পরের দিন রবিবারেও মাথায় আসছিল যে রবিবার দিনও কি রান্না করা যায়, সবই নিরামিষই করব। তো ইচ্ছা আছে একটু বিরিয়ানি করার। আমার বৌদিভাই আমার হাতের বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে, তো বিরিয়ানিটা করব। আর সেদিন খুব ঠান্ডা পড়েছিল, রাতে বেশি কিছু করিনি। দুপুরের ডাল ছিল, বাঁধাকপির রসা ছিল, আর মেথি পাতার বড়া যেটা করেছিলাম সেটা ছিল, আর ঝাল করে একটু সোয়াবিন আলুর তরকারি করেছিলাম। আমার দাদা আবার সোয়াবিন আলুর তরকারিটা খেতে খুব ভালোবাসে। ওদের আর কি বা দেবো নতুনত্ব। আর পনির তো ভালো লাগে না সব সময়, নিরামিষ হলেই পনির। তো সোয়াবিনটা অনেকদিন পরে করলাম, বেশ ভালো হয়েছিল। রাত্রেবেলা গরম গরম সোয়াবিন আলুর তরকারি, ভাত, আর ডাল ছিল, রসা ছিল, বড়া ছিল। ওতেই রাত্রেবেলা সবাই মিলে এক জায়গায় মেঝেতে বসে খাওয়া হয়েছে। দারুণ কেটেছে দিনটা। পরের দিন সকালবেলা থেকে শুরু করব, জানি না কতদূর কি করতে পারবো। শীতকালের বেলা, সকাল হতেই বেলা হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি এটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।